আজকে রান্না করে নেব একটা স্বাদের শাক। এই শাকটা কী শাক আমি নাম জানি না। এই শাকটা 2-3 বছর হয়েছে খাচ্ছি, ছাদে টপের মধ্যে লাগাইছি। তো এবার তো কোনো শাক টাক গাছে নাই, ছাদে লাগাই নাই, ছাদে কাজ করতেছে মিস্ত্রিরা, এই জন্য। তো এই শাকটা হয়েছে এমনি এমনি হয়, এগুলার বিচি প্রচুর বিচি হয়। তো এরকম করে কেটে নিছি। তো হাজি সাহেব নিয়ে আসছে, বলে আমি চাই না ছাদে, একটু লবণ আর দিয়ে সিদ্ধ করে নেব। ধুয়ে ভালো করে কুচি করে কেটে নিছি। তো এখন সিদ্ধ করে নেব। শাকটা খেতে যে কচি মূলা শাকটা যেরকম, ঠিক ওইরকম লাগে আমার কাছে। আর আমি দেখছি মোবাইলে যে ডাক্তারেরা বলে যে এই শাকটা নাকি ডায়াবেটিস, প্রেশার এসবের জন্য অনেক ভালো। আমি এটা শোনার পরে গাছটা লাগাইছি, নিচ থেকে আনে। তো আজ 3 বছর ধরে খাচ্ছি। ওই বিচি পরে বা প্রচুর হয়, কয়েকদিন পর পরেই আনা যায়, খুব একটা সময় লাগে না। তো অন্য শাক দিয়ে রান্না করি, আজকে অন্য শাক তো আর ছাদে নাই। তো আমি শুধু এই শাকটাই রান্না করব। সিদ্ধ করে নিছি, এখন বাগার দিয়ে নেব। দিয়ে দেব হলো সরিষার তেল, আর হলো তেল মনে হয় বেশি পড়ে গেল। একটু সয়াবিন তেল দেব, একটু সরিষার তেল দেব, দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে যে কেটে নিচ্ছি। আমি এবার বড় রসুন আনাইছি অল্প, এটা ভালো লাগে দিলে একটু শাকে বা সবজি টবজি রান্না করলে, এই জন্য, বা শুটকি রান্না করলে বলছি হাজি সাহেবের যে একটু বড় রসুন আইনো তো আনছে। আমরা ছোটোটাই খাই। এই যে সিদ্ধ করে নিয়েছি, এইটুকু হয়ে গেছে। একবার ভাবছিলাম যে সবটুকু কাটবো না, আবার বলে গিয়ে গেলে আবার ফ্রিজে রাখলে থাকে না। এই শাকগুলো খুব নরম, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আনা সাথে সাথে ওদিনই রান্না করতে হয়। তো আমি এখন একদম সুন্দর করে ভাজি করে নেব। যতক্ষণ পানি থাকে তখন চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে খেতে।